মার্কিন ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি পদে নিয়োগ পেয়েছেন ২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিথ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে তাকে নিয়োগ দিয়েছেন। তিনি ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের মুখপাত্র হিসেবে কাজ করেছিলেন। এর আগে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি ছিলেন ২৯ বছর বয়সী রন জিয়েগলার। রয়টার্সের প্রতিবেদন বলছে, ১৯৬৯ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন তাকে এই পদে নিয়োগ দিয়েছিলেন। ক্যারোলিন লেভিথকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে নিয়োগের বিষয়ে এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ক্যারোলিন যোগাযোগের ক্ষেত্রে নিজের পারদর্শিতা দুর্দান্তভাবে প্রমাণ করেছেন। আমেরিকান জনগণের কাছে আমাদের বার্তা ভালোভাবে পৌঁছে দিতে তিনি সহায়তা করবেন, এ ব্যাপারে আমি অত্যন্ত আত্মবিশ্বাসী। আগামী ২০ নভেম্বর ক্যারোলিন দায়িত্ব গ্রহণ করতে পারেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি। ২০২২ সালে নিউ হ্যাম্পশায়ার থেকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য হতে নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। ক্যারোলিন কংগ্রেস সদস্য অ্যালিস স্টেফানিকের যোগাযোগ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন প্রশাসনে অ্যালিসকে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত পদে মনোনয়ন দিয়েছেন ট্রাম্প। তবে হোয়াইট হাউসে কাজ করার কিংবা সংবাদ মাধ্যমকে সামাল দেওয়ার অভিজ্ঞতা ক্যারোলিন লেভিথের নতুন নয়। এর আগে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন ক্যারোলিন। নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের মেয়ে ক্যারোলিন মধ্যবিত্ত ব্যবসায়িক পরিবারে বেড়ে উঠেছেন। পড়াশোনা করেছেন নিউ হ্যাম্পশায়ারের ক্যাথলিক প্রতিষ্ঠান সেন্ট অ্যানসলেম কলেজে যোগাযোগ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। ২০১৯ সালে স্নাতক সম্পন্ন করেন ক্যারোলিন। হোয়াইট হাউসের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ফক্স নিউজের শিক্ষানবিশ ছিলেন ক্যারোলিন। হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি হওয়ার আগে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বক্তব্য বিবৃতি লেখার কাজে সম্পৃক্ত ছিলেন।